হ্যালো গাইস, আজ আমার সেকেন্ড ডে ব্লগের। এখন সকালবেলা উঠে আমি যাচ্ছি মাঠের দিকে। চলো আমার সাথে। আজকে সবাই বলেছিল প্র্যাকটিস করতে আসবে, কিন্তু কেউই প্র্যাকটিস করতে আসেনি। মাঠ পুরো ফাঁকা আছে। আমাদের মাঠটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো মাঠ, দেখো পুরো ফাঁকা, কেউ নেই মাঠে। দেখো পুরো ফাঁকা, কেউ সবাই ফুটবল প্র্যাকটিস করতে আসবে বললো, কেউ আসেনি। এখন আমরা যাই একটু মন্দিরের ওদিক দিয়ে ঘুরে আসি। চলো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের ওখানে প্যান্ডেলের কাজ কতটা শুরু হলো। কোনো বছরেই ভালো থিম করে না, এবছরে আমার খুবই ভালো লাগলো, কারণ কেদারনাথের থিমটা করলো ওই জন্য। আর দুদিন পর থেকে দেখতে হবে আমার এই হাতে প্লাস্টার হয়ে রয়েছে, কারণ আমার হাতটা গেছে, মানে হাড় সরে গেছে। আজকের মনে হয় যাবো হাতটা ঠিক করতে, প্লাস্টার করাতে। এখন চলে এসছি আমি মন্দিরে, তোমাদেরকে কতটা কি কাজ হয়েছে দেখাচ্ছি। এই দেখো, দেখতেই পাচ্ছ কতটা কি কাজ হয়েছে, বাইরে কতটা কাজ হয়েছে দেখাচ্ছি। চলো এই দেখো, দেখতে পাচ্ছ বাইরে কতটা কাজ হয়েছে। চলো এখানে একটু বসবো, কালী ঠাকুরের কাছে একটু বসবো। এখানে এখানে আবার একটা কালী ঠাকুরের মন্দির আছে। এই দেখো, এখানে একটু বসে বাড়ি যাওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি। এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে মুখ টুক ধোবো, চোখ মুখ ধোবো, ধুয়ে দুধ মুধ খেয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। এখন আমরা ছাদে চলে এসেছি, ছাদে এসে একটু নিয়ে জিম করবো। এই হাতে করতে পারবো না, কারণ এই হাতে লাগা, তোমাদেরকে প্রথমেই বলেছি। আর আমরা এই বয়সে তো মা বাবা তো জিমে তো যেতে দেবে না, না ওই জন্য বাড়িতেই দেখেছি ভালো ভাবে কি করে জিম করা যায়। জিম করা হয়ে গেলে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন ছাদে আছি, কিছু বুঝতে পারছি না। ওই দিককার মেঘ দেখো কত কালো, আর এইখানে দেখো রোদ উঠেছে। এইখানে দেখো রোদ উঠেছে, আর ওখানে দেখো কত মেঘ কালো। এই সোমবার থেকে আজ অব্দি কাল অব্দি বৃষ্টি হলো, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। এবার যদি একটু রোদ দেয় ঠাকুর, ভালোই হবে। এই দেখো, আর আমাদের ছাদটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের ছাদ। এখন এই বৃষ্টিতে আমি, বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, বহুত বৃষ্টি হচ্ছে। এখন এই বৃষ্টিতে আমি এখন এই যে চা খাবো, আর ঘড়ির কাঁটায় কটা বাজে দেখাচ্ছি। ঘড়ির কাঁটায় দেখো কটা বাজে, 8:10, 8:05 হয়েছে ঘড়ির কাঁটায়। আমি এখন হসপিটালে যাচ্ছি, আরজি কলে আমার হাতে ভেঙে গেছে। তোমাদেরকে বললাম যে হাড় সরে গেছে। তাহলে আমি রাস্তার ধারে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি আবার রাস্তার ধারে চলে এসেছি, আবার একটু যাওয়ার বাস পাবো, বাস পেয়ে ডাইরেক্ট আরজি কলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার সাথে যাচ্ছে আমার মা আর আমার ঠাম্মা। এখন আমরা যাবো আরজি কলে, আরজি কলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন রাস্তার ধারে চলে এসেছি, আমার সাথে যাচ্ছে আমার মা আর ঠাম্মা। ওই যে আমার ঠাম্মা, সেই যে পিঙ্ক কালারের, ওটা হচ্ছে আমার মা। আমাদের তাইলে ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাস চলে এসেছিলো, বাসে উঠে পড়েছি, তোমাদের ডাইরেক্ট আরজি কলে গিয়ে থাকবে। আমরা এখন আরজি কলে চলে এসেছি, আমরা যখন আমার বাইরে যাবো তখন তোমাদের সাথে দেখা হবে। এখন আমরা আরজি কল থেকে বেরিয়ে গেছি, বাড়ি গিয়ে কি কি করতে বলেছে আমাকে সেগুলো তোমাদেরকে বলছি, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছ এখানে একটা শ্রাদ্ধ বাড়ি যাবো বলে, ওই জন্য কেনাকাটা করছে। শ্রাদ্ধ বাড়িতে খেয়ে দেবে, ওর সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা আরজি কল থেকে বেরিয়ে শ্যামবাজার 5 মাথার মোড়ে আছি। ওই দেখো মূর্তিটা দেখতে পাচ্ছ, মূর্তিটা দেখছো? শ্যামবাজার 5 মাথার মোড়ে আছি এখন আমরা। বাজারে সব এখানে কদিন পরে বাজার করতে আসবে দুর্গা পুজোর। এই দেখো মূর্তিটা, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি, প্রায় আধা ঘন্টা ধরে, এখনো একটা বাস আসছে না।
এখন আমি বাসে উঠে গেছি, এখন আমি বাড়ি যাচ্ছি। চলো বাড়ি যেতে যেতে কলকাতায় কি হচ্ছে দুর্গাপুজো তোমাদেরকে দেখাচ্ছি। না এখন আরজি কলে র্যাব ভর্তি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। গেটের সামনে জায়গা, এই জায়গাটা ভাঙচুর হয়েছিল জানেন তো, অনেক অনেক লোক এসেছিল, এসে এখানে ভাঙচুর করেছিল, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও আরজি কলে এখন র্যাব ভর্তি, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও সেই দেখো ওই বিচার, আর ওই জায়গাটা ওই দেখো র্যাব ভর্তি এইখানে, এই যে র্যাব, ওই যে র্যাব, ওই দেখো। আর এই জায়গায় তো ভাঙচুর হয়েছিল জানো, ভেতরে পুরো ভেঙে চুরে এখনো সে ঠিক করিনি। আর চারিদিকে র্যাব পুলিশ ভর্তি, অবস্থা বহুত খারাপ। এই জায়গাটা চিনতে পারছো তোমরা? রাজারহাট নিউ টাউন। এই প্যান্ডেলটা দেখো কি সুন্দর লাগছে, প্যান্ডেলটা হেবি সুন্দর বানাচ্ছে। যখন দুর্গাপুজোয় ঘুরতে আসবো তখন দেখাবো প্যান্ডেল। আমরা এখন বাড়ি চলে এসেছি ডাক্তারখানা থেকে, আর ডাক্তার বললো যে 3 সপ্তাহ হাতে একটা ব্যান্ড আছে, ওই ব্যান্ডটা পরে রাখতে, 3 সপ্তাহ পরে আবার যেতে বলেছে। 3 সপ্তাহের মধ্যে যদি ঠিক হয়ে যায় তা ভালো, না তো আবার কিছু বলবে ডাক্তার, এটাই বললো, আর কিছু নেই। ঠিক আছে, এখন আমি শ্রাদ্ধ বাড়ি গেছিলাম, শ্রাদ্ধ বাড়ি থেকে খেয়ে ঠেয়ে নিয়ে চলে এসেছি। খেয়ে নিয়ে আধা ঘন্টা শুয়ে এখন আমি ঘুড়ি ওড়াতে এসেছি, কারণ এই ঘুড়িটা দেখাচ্ছি। আজকের ঘুড়িটা দেখাবো সত্যি করে, কিন্তু আর যেই জায়গাটা শ্রাদ্ধ বাড়িটা, দেখতে পাচ্ছ শ্রাদ্ধ বাড়ির খাওয়ানো দাওয়ানো ওইখানে করে দিচ্ছে, ওই পিঠের বাড়িটা, কিন্তু ওদের ছোট ছাদ বলে এই সাইডের বাড়িটাই করে দিচ্ছে, খাওয়া দাওয়ানো করে দিচ্ছে, আর কাজ ওদের বাড়িতে করছে। তোমাদেরকে দেখাচ্ছি তারা ঘুড়িটা, ওই দেখো দেখতে পাচ্ছ না, জানি যে ঘোলা ঘোলা দেখাচ্ছে, কিন্তু ওই দেখো ঘুড়িটা অনেক দূরে, ঘুড়িটা আর একটু কাছে আসুক তারপরে তোমাদেরকে ভালো করে দেখাবো। এখন আমি ঘুড়ি উড়িয়ে চলে এসেছি, এখন আমি চা খাবো, চাটা খেয়ে নিয়ে বাইরে যাবো রাস্তার ধারে, তখন গিয়ে তোমাদেরকে দেখা হচ্ছে। বাই। রাস্তার ধারে আসলাম, একটুখানি রিচার্জ করতে আসলাম, রিচার্জ করেছি, করে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। এখানে হচ্ছে অন্নপূর্ণা মন্দির, এই জায়গায় আর একটা দুর্গাপুজো হচ্ছে দেখো। আরে দেখো আমার সাথে আমার বন্ধুরা এসছে, এই যে রাস্তার ধারে আসলাম, একটুখানি রিচার্জ করতে আসলাম, রিচার্জ করেছি, করে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। এখানে হচ্ছে অন্নপূর্ণা মন্দির, এই জায়গায় আর একটা দুর্গাপুজো হচ্ছে দেখো। আরে দেখো আমার সাথে আমার বন্ধুরা এসছে, এই যে দুটো বন্ধু যাচ্ছে। বাড়ি চলে এসেছি, এই আমার বাড়ি, এখন এডিট করবো, করে নিয়ে কালকে সকালে তোমাদেরকে ব্লগ দেবো। আর এখন আমি খেয়ে টেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। বাই।